নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি। শীতলতার তিলোত্তমার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে অনেক দূরে। এই যে শীতের অন্যতম যে আকর্ষণ সেটা হচ্ছে মিষ্টি। এই মিষ্টি নিয়ে শীতে মানুষের মধ্যে নানান উন্মাদনা থাকে। কেউ নানান ধরনের মিষ্টি হয়, কেউ নলেন গুড়ে রসগোল্লা খাচ্ছে, তো কোথাও পিঠে পুলি। কিন্তু আজ আমরা চলে এসেছি এক অন্য ধরনের ভিন্ন মিষ্টির খোঁজে, যেটা শুরু হয়েছিল অনেক বছর আগে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা হারিয়ে গেছে। যেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে পুরনো মিষ্টির মধ্যে পড়ে। সেই মিষ্টি আজ তুলে ধরবো আপনাদের সাথে সরাসরি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা থেকে। আপনাদেরকে তুলে ধরবো, জানাবো বাবরসার কথা, এই বাবরসা মিষ্টির কথা, কীভাবে বাবরসা তৈরি হয় তার প্রসেসিং সম্বন্ধে, এবং সেই মিষ্টির এখন কী অবস্থা, বা আমাদের রাজ্যে কী অবস্থা, বা মানুষের মধ্যে সেটা নিয়ে কেমন উন্মাদনা রয়েছে, সেটাই তুলে ধরবো আজ আপনাদের সামনে সরাসরি নিউজ 24x7 টিভির পর্দায় এক্সক্লুসিভ বাবরসার খবর দেখতে থাকুন। আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি বিভিন্ন জায়গায় পৌঁছে সেখানকার বিশিষ্ট সব জায়গার চিত্র তুলে ধরছে আপনাদের সামনে। পরপর 3টি পর্বে আপনাদের মধ্যে তুলে ধরেছি আমরা কলকাতা চিড়িয়াখানা, সাঁতরাগাছির পাখির ঝাঁক এবং শান্তিনিকেতনের সোনাচুরি মেলা। এবার আমাদের চতুর্থ পর্ব দেখাতে চলেছি এক অভিনব মিষ্টির কাহিনী। দেখুন, মিষ্টি তো অনেক রকমের হয়ে থাকে, স্বাদেও ভিন্ন হয়ে থাকে, কিন্তু শুকনো রসে ভেজা মিষ্টি কি শুনতে পেয়েছেন কখনো? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এক 500 বছরের পুরনো মিষ্টির গুণাবলী কিছুটা এই ধরনের। বাবরসা নামে বিখ্যাত এই মিষ্টি এখন সবার পছন্দের তালিকায় একটা জায়গা করে নিয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত বাবরসা মিষ্টি সম্পর্কে কিছু দৃশ্য। প্রথমেই জেনে নেব এই বাবরসাটা কিভাবে তৈরি হয়। বাবরসা প্রথমে আগে তৈরি হতো গা ঘি এবং দুধ এবং ময়দা দিয়ে তৈরি হতো, আর মধু দিয়ে খাওয়া হতো। কিন্তু এখন দুষ্প্রাপ্য বাজারের জন্য সেই চালের মালের চাহিদা নেই, কেন এখন বিক্রি হলে 50-60 টাকা পিস। এখন হচ্ছে ডালদায় তৈরি হচ্ছে, ডালদার ময়দা আর জল দিয়ে গোলা হচ্ছে, আর চিনির রস দিয়ে খাওয়া হচ্ছে। তাও বাজারে বিক্রি খুব তুঙ্গে, এখন 10 টাকা পিস। আর গা ঘিয়ে যদি তৈরি হয় 15 থেকে 20 টাকা পিস পড়বে ছোট। আর এর ইতিহাস 500 বছরের পুরাতন। বাবর তো পশ্চিমবাংলা আসে না, বাবরের সেনাপতি হয়েছিলেন অমর সিং কোনো, তার নাম অনুসারে বাবরকে খাইছিলেন, তার নাম হচ্ছে যে বাবরসা। আবার কোনো ঐতিহাসিক বলেন যে এডওয়ান বাবর বলে একজন ইংরেজ ছিলেন, সে ক্ষীরপায়ে সামদেবের কাছে অরলাবাই রোডের কাছে ওখানে বর্গি হাঙ্গামা রুখেছিলেন। তাকে এখানকার কোনো এক ময়রা এই বাবরসাটা তৈরি করে উপাধি দিয়েছিলেন, তখন তার নাম অনুসারে হয়েছে বাবরসা। কোনটি আসল ইতিহাস সেটি আজও অজানা। এই বাবরসার আগে যেই চাহিদা ছিল আর এখনের চাহিদার যে মধ্যে চাহিদা ছিল তার চেয়ে চাহিদা কম, কিন্তু এই বর্তমান যুগে নানা রকম অ্যাডভার্টাইজ যুগের জন্য আবার আগের মতো বিক্রিটা বেড়েছে। বাইরে টুরিস্ট গাড়ি দাঁড়ালে কোনো দোকানে বাবরসা থাকে না। আর এর যে কাঁচামালের দাম দিনকে দিন বাড়ার ফলে দোকানদাররা সেরকম কম পয়সায় মাল দিতে পারছে না, আর কাঁচামালে সে আগের মতো মাল নেই। আর এটা জিএস পাওয়ার জন্য, হ্যাঁ জিআই পাওয়ার জন্য অনেক দরবার করা হয়েছে, এখন পর্যন্ত স্বীকৃতি আসে না। আপনারা কি চান যে এটা জিআইটাই আসুক? হ্যাঁ, আমরা চাই যাতে জিআই এটা আমরা পাই। আচ্ছা, এই বাবরসার সম্বন্ধে যে অন্যান্য মানুষ রয়েছে যারা বাবরসার সম্বন্ধে জানেন না, ওনাদেরকে কি বলবেন? ওনাদেরকে যা বলা হয় তাই বলে। যেমন এই ক্ষীরপায়ের বাবরসা এমন কোনো ভিআইপি নাই যে খায় না। প্রণব মুখার্জি, এবিএ গনি খান চৌধুরী, মমতা ব্যানার্জি, প্রণব মুখার্জি ক্ষীরপায়ে সবাই মিটিং করেছে, ক্ষীরপায়ের বাবরসা সবাইকে উপহার দেওয়া হয়েছে। তারা খেয়ে সবাই ধন্য করেছে যে হ্যাঁ সত্যি একখানা মিষ্টি। কিন্তু এর কারিগর দিনকে দিন কমে যাচ্ছে জন্য এই শিল্পটা হয়তো আগামী দিনে থাকবে কিনা সন্দেহ। হ্যাঁ, বিলুপ্তির পথে। এর কারিগর উঠছে না, কারণ তার মজুরি ঠিক পাচ্ছে না। আপনি কতদিন ধরে এই বাবরসা তৈরির সাথে যুক্ত আছেন? আমার 84 সালে মাধ্যমিক পরীক্ষা দিবার পর আমি দোকানে বসেছি, তার আগে আমার বাবা করতেন। এরা এখন আমরা কারিগর দিয়ে করাই, নিজেরাও করি। যখন অতিরিক্ত গরম পড়ে তখন এই বাবরসা জোগানো যায় না, তখন কারিগর কাজ করতে চায় না এত গরমের জন্য। আর এই যে মাল তৈরি হয়েছে, যে তৈরি হবে মেটেরিয়ালসটা দেখাচ্ছে, এটা তৈরি করা আছে। এবারে ডাইস হবে, ডাইসে ফেলে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে তৈরি হবে। মানে খুব ধৈর্যের কাজ। আর কোনো কারিগর এই কাজে আসতে চাচ্ছে না এই শিল্পের পিছনে। এই দোকানদার যারা নিজেরা দোকান করে তাদেরকে শিখতে হয়েছে, তারা এইভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর আগামী দিনে যদি সরকার কোনো সহায়তা করে তাহলে এই ব্যবসার মানটা আরও উন্নত হবে। কেন গা ঘি, দুধ
মধু দিয়ে যেই তৈরি হয় সে আজও মানুষ খেয়ে ধন্য ধন্য বলবে, কারণ সেই জিনিস যদি করা হয় এখন 70 থেকে 80 টাকা পিস পড়বে। আপনার নাম? আমার নাম অশোক বিশ্বাস, ক্ষীরপাই হালদার দিঘি। তো আপনারা দেখতে পেলেন এই বাবরসার ইতিহাস, এই 500 বছরের পুরনো মিষ্টি, যেটা নিয়ে আজও দ্বন্দ্ব রয়েছে, যেটা বাবরের জন্য নাম পড়েছে বাবরসা নাকি এডওয়ার্ড বাবরের জন্য নাম পড়েছে বাবরসা, সেই প্রসঙ্গ ছেড়েই দিলাম। কিন্তু এই মিষ্টির যে চাহিদা, এই মিষ্টির সাথে যে মানুষের ভালোবাসা, এই ক্ষীরপাইয়ের মানুষের যে ভালোবাসা এই মিষ্টির সাথে জড়িত রয়েছে, সেটাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ক্যামেরায় সৌভিক রায়ের সাথে আমি তাতুন পাল। আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।